আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এখন শীতকালের মাঝামাঝি সময়, তো আমরা শীতকাল যখন অতিক্রম করতেছি, আমাদের সবজি গাছ, মরিচ, লঙ্কা, বেগুন, টমেটো ইত্যাদি ফলন সবজি, এখন শীতের সময় প্রচুর সবজির চাহিদা। তো আমরা এখন শীতকালীন যে সবজিগুলো আছে, শীতকালীন সবজিগুলো আমরা এখন আমাদের প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা এমন একটি দ্রবণ তৈরি করব। ইনশাল্লাহ এই সবজি গাছগুলোতে 100% গ্যারান্টেড ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ। তো আমরা এমন একটি দ্রবণ তৈরি করবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সেই লঙ্কা বা মরিচ গাছ, আমার পাশাপাশি বেগুন গাছ, দেখুন বেগুন গাছ, এটি একটি তাল বেগুন, পাশাপাশি লেবু গাছ, এখানে লেবু গাছ আছে, লেবু গাছ দেখুন, লেবু গাছে পাতা ঝরে গেছে শীতকালে, তো এখানে ফুল ফল আসতেছে। তো এছাড়া আমার এটি সাইট্রাস জাতীয় ভিয়েতনামি মালটা গাছ, ভিয়েতনামি মালটা ইনশাল্লাহ সামনে প্রচুর ফলন হবে, এখনও ফলন আছে, গাছ ভর্তি ফলন। তো পাশাপাশি আরেকটি গাছ দেখুন, এটি থাই ভেরিগেটেড মালটা, এখানেও অনেক ফলন আছে। তো আমার প্রত্যাশিত ফলের জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো পাশাপাশি আমার অন্য গাছগুলো দেখাচ্ছি। এটি একটি মেক্সিকান ভ্যারাইটির আনার গাছ, মাশাআল্লাহ দেখুন অনেক ফলন, নিচেও অনেক ফলন, উপরেও অনেক ফলন। তো এভাবে প্রচুর পর্যাপ্ত ফলনের জন্য পাশাপাশি আমার দেখুন আরও গাছ আছে। বন্ধুরা, এটি হচ্ছে যে আমার টবের টমেটো গাছ। তো টমেটোর ফুল চলে আসছে দেখুন মাশাআল্লাহ এখানে। তো ফুল আরও বৃদ্ধি পাওয়ার জন্য, ফুল আরও অধিক ফুল পাওয়ার জন্য, অধিক ফল পাওয়ার জন্য তো আমি এখন এমন একটি দ্রবণ তৈরি করবো। দেখুন মাশাআল্লাহ এখানে দেখুন, এটি একটি বিদেশি ভ্যারাইটির মিয়াজাকি বা সূর্যডিম আম গাছ, দেখুন অনেক, এখানে প্রচুর ফুল। তো আরও প্রত্যাশিত অন্যান্য ঢালগুলো ফুলের জন্য সেজে আছে, অন্যান্য ঢালও ফুল আসবে। তো অন্যান্য ঢালে এবং সমস্ত গাছে ফুল ফল, সবজি গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করব। এই দ্রবণে প্রয়োগ করলে ইনশাল্লাহ 100% গ্যারান্টেড ফুল ফল চলে আসবে। তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এইটি আপনারা সবাই চিনেন, পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি দেখুন আপনারা, জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন। উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে, কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার থাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন? 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন।
দেখুন দিয়েছি আমি 4 গ্রাম, 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন ফ্লোরা। জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সলুবর বোরন সার, যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায়, এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি। দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব। দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটিও হরমোন একটু ঘন আকারে থাকে। তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা আমাদের গাছের খাদ্য ঘাটতি রোগবালাই না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য কৃত্রিমভাবে যে উপাদান আমরা প্রয়োগ করি তাকে হরমোন বলে। তো আমরা ফ্লোরা নিয়েছি, বহুগুণ সমৃদ্ধ। পিজিআর হলো ফ্লোরা হচ্ছে যে নাইট্রোজো বেঞ্জিন সমৃদ্ধ। নাইট্রোবেঞ্জিন ব্যবহারের ফলে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ফল বৃদ্ধি পায়, ফুল ফল ঝরে পড়া বন্ধ হয়ে যায়। আমরা আমাদের সবজি গাছ শিম, টমেটো, লাউ, আলু, পটল, বেগুন, যে কোনো সবজি গাছ এবং ফল গাছে আমরা ব্যবহার করতে পারি। এটি আমার একটি লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে আমি ব্যবহার করবো এই দ্রবণটি। তো এইখানে আমি ফ্লোরা দিয়েছি, সাথে দিয়েছি জিঙ্ক গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী, ক্লোরোফিল গঠনে সাহায্য করে, চিনির পরিবর্তে স্টার্চকে রূপান্তর করতে ব্যবহৃত হয় এবং শীতে কম তাপমাত্রা সহ্য করতে ফসলে সহায়তা করে। গাছের বৃদ্ধি জিঙ্কের অভাবে গাছের পাতা ছোট এবং ফ্যাকাশে বিবর্ণ হয়ে যায়। জিঙ্কের অভাবে গাছের বৃদ্ধি কমে যায়, গাছ খাটো হয়ে যায়, ফুল ফল পাতা কুঁকড়ে যায়। দেখুন আমার এই পাতাটি কুঁকড়ে গিয়েছে জিঙ্কের অভাবে। তো পাতা কুঁকড়ে যায়, ফুল কম ফুটে, ফলন হ্রাস পায়। তো এবং আরেকটি উপাদান হচ্ছে পটাশিয়াম ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড় বৃদ্ধি করে, গাছের পাতা পোড়া যাওয়া থেকে রক্ষা করে, ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ফল ঝরা কমায় এবং অত্যধিক ফুল ফল ঝরতে সহায়তা করে। তো আমি আমার এই লঙ্কা বা মরিচ গাছে ভালো করে স্প্রে করে দিচ্ছি। আপনারা আপনাদের লঙ্কা বা মরিচ গাছ থাকলে দেখুন পাশাপাশি এই গাছটি এবং এই গাছটিতে আমি স্প্রে করে দিচ্ছি। এটি একটু পাতা কুঁকড়ে গিয়েছে জিঙ্কের অভাবে, তো আমি এটা তো স্প্রে করে দিচ্ছি। এভাবে আপনাদের লঙ্কা এবং মরিচ গাছে আপনারা স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টেড ফুল ও ফল পাবেন, ফুল ফল ঝরা কমে যাবে। আল্লাহ হাফেজ।